আমরা সবকিছু করতে রাজি আছি মাননীয়, কেবল একটা বিষয়ে আমরা কোনো আপোষ করতে রাজি নই, সেটা হচ্ছে আপনি যে দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সেই দুর্নীতির সাম্রাজ্যকে মেনে নিতে আমরা রাজি নই। এক বছর ধরে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি শহীদ মিনার ময়দানে। সেখানে অনশন করেছি, সেখানে ধর্মঘট হয়েছে সরকারি ডিপার্টমেন্টে। আমরা শুধু চেয়েছি যে সরকার আলোচনায় বসুক, আলোচনায় বসে আমরা সমস্যার সমাধান করি। আমরা দাবি কি করেছি? আমরা দাবি করেছি যে এই সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে 6 লক্ষ শূন্য পদ আছে। 6 লাখ, একের পিছনে অনেকগুলো শূন্য বসালে 6 লাখ হয়। সেই 6 লক্ষ শূন্য পদে এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের, সেই বাড়ির ছেলে মেয়ে, আপনার আমার বাড়ির ভাই বোন ছেলে সন্তান সন্ততি হতে পারেন, তারা তাদের মেধার পরিচয় দিয়ে, কাউকে ঘুষ না দিয়ে, কারোর কাছে চাকরিটা না কিনে নিজের যোগ্যতায় চাকরিটা পান। আমরা কি দাবি করেছি? আমরা দাবি করেছি যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে ধান পোতার কাজে কেন বাইরে যেতে হবে, কেন আমাদের রাজ্যে মজুরিটা সব থেকে কম, কেন আমাদের রাজ্যে চুরিটা সব থেকে বেশি, সেই কথাটা আমরা চোখে চোখ রেখে বলতে চাই। এবং এই জায়গাতেই সরকারের আপত্তির কারণটা নিশ্চয়ই বুঝতে পারছে। এই সরকারের আমলাদের মধ্যে যারা সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত, তাদের প্রমোশন কত দ্রুত হয় এটা আপনি আমি সবাই দেখতে পাচ্ছি। এমন একটা সরকারি প্রকল্প নেই যেখানে দুর্নীতি নেই, এমন একটা সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি ভাবা বসায়নি। এবং সেই দুর্নীতির যদি মাথাটাকে খোঁজ করেন, দেখবেন যে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্থানে যিনি বসে আছেন, সমস্ত দুর্নীতির টাকা তার কাছে দিয়ে পৌঁছাচ্ছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা ডিএ, সেই ডিএ নিয়ে। কারণ ডিএ বাড়লে শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বাড়ে না, ডিএ বাড়লে এই রাজ্যের বিভিন্ন কলে কারখানায় কাজ করা, দোকানে হাটে কাজ করা মানুষেরও মজুরি বৃদ্ধি হয়, কারণ ন্যূনতম মজুরিটা বাড়তে থাকে। ডিএ বাড়ার টাকাটা আবার বাজারের মধ্যে আসে, বাজারে ব্যবসাপাতি ভালো হয়, ব্যবসায়ীদের উপকার হয়। সম্প্রতি মণিপুর এবং নাগাল্যান্ডের মতো রাজ্যে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে বলেছে যে কর্মচারীদের ডিএটা ইমিডিয়েট মিটিয়ে দিন, কারণ বাজারে নগদের যোগানের কম পড়ছে। অথচ এই রাজ্যের সরকার তার সমস্ত কিছুটাকে ভেঙে দিয়ে উল্টো পথে চলেছেন। তার এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে আপনি শাসক দলের অনুগত হলেই আপনার সামনে দুর্নীতি করে আপনার 5 পুরুষের কামিয়ে খাওয়ার মতো, বসে বসে খাওয়ার মতো ধন সম্পদ অর্জন করে নেওয়ার একটা সুযোগ থাকবে। এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের লড়াই কোনো রাজনীতির স্বার্থে নয়, কোনো দলীয় রাজনীতিকে প্রতিষ্ঠা দেওয়ার লড়াই নয়। আমাদের লড়াই এই রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে, এই সরকারের মধ্যে যে অহংকার তার বাসা বেঁধেছে, যে আমি যা বুঝি, আমি যা করি সেটাই ফাইনাল এবং সেটাই সংবিধান, আমরা সেটাকে ভাঙতে চাই। তার বিরুদ্ধে লড়াই চলছে, সেই লড়াই চলবে রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে। চলুন সবাই এক। সরকারি কর্মচারীদের সাথে সাধারণ মানুষের কোনো বিভেদ নেই। এই বিভেদটা সরকার তৈরি করে আসলে নিজের যে চুরি ডাকাতির সাম্রাজ্য, সেটাকে আরো বেশি দিন করে টিকিয়ে রাখতে চায়। এখানে কেউ ভালো নেই, না ব্যবসায়ী ভালো আছে, না একজন রুগী হসপিটালে সে ভালোভাবে চিকিৎসা পায়, না ছাত্রছাত্রীরা ভালো আছে, না সরকারি কর্মচারীরা ভালো আছেন। এখানে কেউ সুখে নেই, কেবলমাত্র একটা পরিবার এবং তাদের অনুগত কিছু আমলা বাহিনী ছাড়া এখানে কেউ ভালো নেই। এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই করছে। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই ব্যবস্থার বদল দরকার, না হলে বাংলা বাঁচবে না। আর বাংলা না বাঁচলে আপনি কেউ বাঁচবে না। ধীরে ধীরে এই বাংলাটা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। কারণ আপনিও জানেন যে আপনার তিলে তিলে গড়ে তোলা সন্তানটা এই রাজ্যে তার মেধার উপযোগী কোনো কাজ পাবে না, তাকে বাইরের রাজ্যে যেতে হবে। আর ফাঁকা ঘরে পড়ে থাকবে বৃদ্ধ বৃদ্ধারা, এই বৃদ্ধাশ্রম হওয়া থেকে বাংলাটাকে বাঁচানোর লড়াই করা হচ্ছে। আপনাদের যে অসুবিধা হচ্ছে এই মিছিলের জন্য, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাদ প্রতিরোধ, প্রতিবাদ তার রাস্তা খুঁজে নিচ্ছে, যেখানে সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে সরকার। নবান্নে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, আমরা রাস্তা খুঁজে নিয়ে
সেখানে আমাদের স্রোত বইয়ে বন্যা সৃষ্টি করেছে। আজকেও প্রতিরোধ করে আমাদের গতিকে স্তব্ধ করার চেষ্টা হয়েছিল। আমরা সবকিছু করতে রাজি আছি মাননীয়, কেবল একটা বিষয়ে আমরা কোনো আপোষ করতে রাজি নই, সেটা হচ্ছে আপনি যে দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সেই দুর্নীতির সাম্রাজ্যকে মেনে নিতে আমরা রাজি নই। প্রত্যেকটা দপ্তর দুর্নীতির অন্ধকারে এমন ভাবে নিমজ্জিত হয়েছে যে আপনাদের সামনে দুর্নীতির যে খবরাখবরগুলো আসছে তা সত্যের তিল মাত্র। যা দুর্নীতি হয়েছে তার কণা মাত্র আপনাদের সামনে প্রকাশ হচ্ছে। এইভাবে একটা রাজ্য চলতে পারে? আর কতটা দুর্নীতিগ্রস্ত হলে পরেও একজন রাজ্যের একটা সরকার মানসিকভাবে তার নৈতিকতাকে বজায় রাখতে পারে ক্ষমতায় অধিষ্ঠান করার মতো? আমরা অবাক হচ্ছি। আমরা অবাক হচ্ছি প্রত্যেক দিন যেভাবে আপনি নতুন নতুন ভাবে সংজ্ঞা তৈরি করছেন এই বাঙালি জাতির জন্য। এই বাঙালি জাতির কৃষ্টি, সংস্কৃতি, তার চরিত্র, তার সমস্ত কিছুকে আপনি নষ্ট করছেন। তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 1 বছর ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, আমরা আশা করেছিলাম যে আমরা যে আবেদন করেছিলাম যে আসুন মুখোমুখি কথা বলে আমরা সমস্যার সমাধান করি, সেটা যখন হলো না, আগামী কাল থেকে আমাদের লাগাতার অনশন শুরু হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের। সামনে 1টা বছর আসতে চলেছে। আমরা কেউ চাই না যে অনশন করে আমাদের সাথীরা তাদের জীবনকে উৎসর্গ করুক, কিন্তু লড়াইটা যে কারণের জন্য লড়ছি তাতে জীবন তুচ্ছ হয়ে যায়। কারণ আপামর মানুষের জীবনকে বাঁচাতে হবে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে, এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার স্বপ্নকে। সেই লড়াই নিয়েই আমরা লড়ছি। এবং এই রাজ্যের কর্মচারীদের সামনেও আমাদের একটা আবেদন যে আর কোন সংগঠনের বেড়াজালে আটকে থাকলে হবে না। সংগ্রামী যৌথ মঞ্চ কোন রাজনীতির মধ্যে আপনাদেরকে আসতে বলেনি। চিরাচরিত যেসব সংগঠনকে দেখেছেন, যারা ভোটের আগে আপনাকে পাখি পড়া করে শিখিয়ে দেয় যে কোথায় ভোটটা দিতে হবে, কোথায় বোতামটা টিপতে হবে, সংগ্রামী যৌথ মঞ্চ তার ধার কাছ দিয়ে যাবে না। আমাদের মঞ্চ থেকে যারা যারা ভোটের কথা বলে গেলেন, আমরা তার সাথে একমত নই, কিন্তু আমরা মনে করি যে এই দুর্নীতিগ্রস্ত সরকার এখান থেকে না গেলে পশ্চিমবঙ্গের মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। আমরা এটাও মনে করি। এবং সেই কারণের জন্যই কর্মচারী শিক্ষকদের প্রতি আবেদন যে একবার অন্তত সমস্ত কিছুর বেড়াজালের বাইরে বেরিয়ে এসে আসুন আমরা এক হই। যে সুবর্ণ সুযোগ আগামী 29 তারিখ থেকে আসতে চলেছে, আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আপনারা পূর্বেও ধর্মঘট করেছেন। ধর্মঘট ভাঙার জন্য বিগত 12 বছর ধরে যত কিছু পন্থা এই সরকার অবলম্বন করেছে তার প্রত্যেকটাকে আমরা 10ই মার্চ 2023 ব্যর্থ করেছি। কারুর কিচ্ছু করতে পারেননি, ভবিষ্যতেও করতে পারবেন না। ধর্মঘটে সামিল হই, অনশন যেমন চলছে আন্দোলনকে আরো তীব্রতর করি। আন্দোলনের পরিধি বাড়ছে, সেটাকে অনুভব করুন। সমস্ত সংগঠনের বেড়াজালকে টপকে অন্তত কয়েকটা দিনের জন্য ধর্মঘটকে সফল করুন। কথা দিচ্ছি সফলতা আমাদের হাতে এসে ধরা দেবে। আপনাদের বিবেক, আপনাদের বোধ, আপনাদের সুবুদ্ধির আশায় সংগ্রামী যৌথ মঞ্চ 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের যে ডাক দিয়েছে তাকে সফল করার আহ্বান জানাচ্ছে। আগামীকাল থেকে আমাদের সাথীরা অনশনে বসছেন, আমিও আবার অনশনে বসার জন্য তৈরি, মানসিকভাবে তৈরি। কারণ আমি জীবনের মায়া করি না। আমাকে অনেকে বলেন যে আপনি এরকম ভাবে একা একা ঘুরে বেড়ান চারিদিকে। আমি জানিয়ে দিতে চাই যে জীবনের মায়া আমার নেই। কারণ আমি জানি যে সত্যের বীজটা পুঁতেছি, এই অসত্যের উর্বর জমিতেও সেই সত্যের গাছ আজকে পল্লবিত হয়ে
মহাবৃক্ষে রূপান্তরিত হয়েছে। ভাস্কর ঘোষের মৃত্যু হতে পারে, কিন্তু ভাস্কর ঘোষরা জীবিত থাকবেন রাজ্যের প্রান্তে প্রান্তরে। কারণ যে প্রতিবাদটা ভাস্কর ঘোষ, একজন ব্যক্তি মানুষ, একজন অতীব সাধারণ মানুষ, এই ক্ষমতার চোখে চোখ রেখে আপনাদের সহচর্যে করেছেন, সেই দৃষ্টি আরো কঠোর থেকে কঠোর হবে এবং ততটাই নমনীয় হবে এই রাজ্যের অত্যাচারী শাসক। জয় নিশ্চিত, আর পরাজয়ের অপেক্ষায় দিন গুনুন মাননীয়া। ধর্মঘট সফল হবেই, এটা চ্যালেঞ্জ রইল মঞ্চ থেকে। এবং এই চ্যালেঞ্জটা জানাচ্ছি এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের ভরসাতেই। কারণ আমরা জানি যে লড়াইটা আমরা লড়ছি সেখানে কোনো খাদ আমরা রাখিনি। তার যত কিছু পন্থা অবলম্বন করা যায় আমরা সমস্ত কিছু করেছি। অনেকে বলছেন যে অনশনটা কোনো পন্থা হলো নাকি। যে মত এবং পথে দাঁড়িয়ে আপনার অনশনটাকে সমর্থন করেন না, বাবুদেরকে বলি যে অনশনটা করতে গেলে হিম্মত লাগে। নিজেকে স্বেচ্ছায় শুলে চড়াতে গেলে তার জন্য হিম্মতের প্রয়োজন হয়। সেটা সবার ভাগ্যে থাকে না, সবার চরিত্রের মধ্যেও সেটা থাকে না। আমরা সৌভাগ্যবান যে সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামীদের মধ্যে সেই হিম্মতটা আছে। আগামীকাল থেকে সেটা দেখতে পাবেন। আমরা আন্দোলন যেমন পথে প্রান্তরে নেমে আপোষহীনভাবে লড়াইয়ে বিশ্বাস করি, ঠিক একই রকম ভাবে আদালতের লড়াই সেটাতেও বিশ্বাস করি। কোথাও আমরা পরাজয় স্বীকার করতে জানি না। সুতরাং আন্দোলন আমাদেরকে না শেখাতে এলেই ভালো হয়। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের যত কিছু পন্থা আছে তার সমস্ত কিছুকে অবলম্বন করে এই সরকারকে পরাজিত করে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে ব্রত আমরা নিয়েছি, অচিরেই সেই লক্ষ্য পূরণ হবে। ভালো থাকবেন সকলে। এই রাজ্যের শিক্ষক কর্মচারী ঐক্য জিন্দাবাদ, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী ঐক্য জিন্দাবাদ, রাজ্যের বঞ্চিত মানুষের ঐক্য জিন্দাবাদ, রাজ্যের মানুষের রাজনীতি নিরপেক্ষ সত্তার জিন্দাবাদ, সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ।